হ্যালো স্যার। হ্যালো। আপনি এখন সবার কাছে সাকসেসের এক্সাম্পল, তাই সবাই আপনার কথা জানতে চায়। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো জীবনে সাকসেসফুল হয়েছে কিনা? অতীতই আমাদেরকে বলে দেবে আমরা সফল হয়েছি কিনা। অতীতে আমরা কোথায় ছিলাম আর এখন আমরা জীবনে কতটুকু উন্নতি করেছি, সেটাই সফলতার মাপকাঠি। এই পজিশনে আসবেন কখনো চিন্তা করেছিলেন? চিন্তা করেছি বলেই আজ আমি এখানে। আপনার বাৎসরিক স্যালারি $125 মিলিয়ন, যা হিসাব করলে দেখা যায় 1000 কোটি টাকারও বেশি। সাথে আছে কোম্পানির শেয়ার। ইতিমধ্যেই আপনি কোটিপতি, অনেক টাকা পয়সা উপার্জন করেছেন। আপনার অনুভূতি কি? টাকা যখন 6-এ পড়ি তখন বাবা 10,000 টাকা লোন নিয়েছিলেন। লোনটা পরিশোধ করতে পারছিলেন না। প্রতি সপ্তাহেই মহাজন টাকার জন্য বাড়িতে আসতেন। পরিশোধ করার মুরদ নেই, লোন নিয়েছিলে কেন? 1 মাসের কথা বলেছিলে, আর এখন 1 বছর হতে চললো। টাকাটা কখন দেবে? আরে আমি আমার টাকা ফেরত চাইছি আর তুমি হাসছো। ভাইজান চা। থাক, আর মেহমানদারি দেখাতে হবে না। এখানে আসলেই আমাকে চা খাইয়ে বিদায় করবে। আরে ভাই, তোমার তো মানুষের জন্ম, তাই না? ওয়াদা রক্ষার ন্যূনতম ভদ্রতাটুকু নেই। তোমার বউ বাচ্চার কি দরকার সারা জীবন দুঃখে কষ্টে কাটানোর জন্য? ঠিক। ওই দিন মায়ের চোখে অপমানের ছাপ দেখেছিলাম আমি। আমরা বাড়িতে থাকলেও তখন মা প্রতিবেশীদের দিয়ে সব সময় আমাদের দরজায় তালা মেরে রাখতেন। আজ আমি 1000 কোটি টাকা উপার্জন করছি, কিন্তু এখনো সেই 10,000 টাকা না থাকার ব্যথাটা আমাকে ভাবায়। টাকা আসলেই অদ্ভুত একটা জিনিস। ইটস নাথিং বাট অ্যাগেইন ইটস এভরিথিং। যখন টাকার পেছনে দৌড়াই তখন এটা আমাদের চেয়েও জোরে দৌড়ায়, আর যখন টাকার পেছনে দৌড়ানো ছেড়ে দিই তখন টাকাই আমাদের পেছন পেছন দৌড়ে আসে। এ কারণেই আজ অব্দি কখনো দৌড় থামাইনি। দ্যাটস গ্রেট স্যার। আপনার কাছে সাফল্যের ডেফিনেশন? আসলে সাকসেসের কোনো ডেফিনেশন হয় না। যখন আমরা সাকসেসফুল হই তখন আমরাই সেটার ডেফিনেশন হয়ে যাই। হাই ঋষি, লাস্ট কয়েক মাসে গুগলে হাইস্ট তোমাকেই সার্চ করা হয়েছে। আরো ইম্পর্টেন্ট কিছু থাকলে বলতে পারো। ওকে, আজ আমার বার্থডে। ওকে, হ্যাপি বার্থডে। সন্ধ্যায় আমি একটা পার্টি দিচ্ছি, তোমাকে আসতেই হবে, কোনো অজুহাত চলবে না। আইল বি দেয়ার। থ্যাংক ইউ। নিধি, কি খবর দোস্ত? বিখ্যাত হওয়ার পর বন্ধুদের ভুলেই গেলি। তুই ভুলতে চাইলেও কি আমরা তোকে ভুলতে দেবো? হ্যাঁ, আরে কান্না, ঋষি আমার বাঘের বাচ্চা। তুই এখানে? সারপ্রাইজ। কেমন আছিস ঋষি? আরে গীতা, এখনো ডায়েটে আছিস? তুই এখনো বদলাসনি ঋষি। হাই ঋষি। স্যার, আপনি এখানে কিভাবে আসলেন? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঋষি। সব কাজ ফেলে চলে এলাম। থ্যাঙ্কস নিধি, এই সারপ্রাইজ প্ল্যানটা আসলে হ্যাঁ ঋষি, আসলে আজকে আমার বার্থডে পার্টি না, তোমার জন্য সারপ্রাইজ পার্টি। থ্যাঙ্কস নিধি। ঋষি, প্রফেসর থাকাকালীন আমি অনেক ব্যাচ দেখেছি। কিছু কিছু ব্যাচ অনেক সময় স্পেশাল হয়, কিন্তু তোমার জন্য এই ব্যাচটা আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল। থ্যাংক ইউ স্যার, এন্ড থ্যাংক ইউ অল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তোদের দেখলেই পুরনো অনেক স্মৃতি আমার মনে পড়ে যায়। কিভাবে যেন শুরু হয়েছিল। আরে মামা, তোর প্রথম বাইকের কথা মনে আছে? টুকুর টুকুর টুকুর।